সব অপেক্ষার অবসান মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম বিপিএল ফাইনালে প্রস্তুত এক মহাকাব্যিক লড়াইয়ের জন্য। একদিকে বন্দর নগরীর গর্ব চট্টগ্রাম রয়্যালস আর অন্যদিকে উত্তরবঙ্গের পাওয়ার হাউস রাজশাহী ওয়ারিয়র্স। একপাশে অভিজ্ঞতার পাহাড়, অন্য পাশে তারুণ্যের জয়গান, কিন্তু দিন শেষে ট্রফিটা কার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দলের শক্তি, দুর্বলতা এবং সেই এক্স ফ্যাক্টর যা বিপিএল ফাইনালে ইতিহাস গড়ে দিতে পারে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ প্রেডিকশনটা আপনাদের চমকে দিতে পারে। প্রথমে আসা যাক চট্টগ্রাম রয়্যালসের কথায়। পুরো টুর্নামেন্টে তারা খেলেছে ডমিনেটিং ক্রিকেট। ব্যাটিং শক্তি, তাদের ওপেনিং জুটি এই মুহূর্তে বিপিএল এর সব থেকে বিধ্বংসী। পাওয়ার প্লেতে তারা যেভাবে রান তুলেছে তাতে যে কোনো বোলিং লাইন আপ খেয়েই হারিয়ে ফেলতে পারে। বিশেষ করে মিডল অর্ডারে তাদের বিদেশি রিক্রুটরা ফিনিশিং রোলে দুর্দান্ত। বোলিং শক্তি, চট্টগ্রামের মূল অস্ত্র তাদের পেস অ্যাটাক। ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার সামর্থ্য তাদের বোলারদের অন্যদের থেকে আলাদা করেছে। দুর্বলতা, অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে মাঝে মধ্যে দ্রুত উইকেট হারিয়ে ফেলা তাদের একমাত্র চিন্তার কারণ হতে পারে। এইবার তাকানো যাক রাজশাহী ওয়ারিয়র্সের দিকে, যারা খাদের কিনারা থেকে ফিরে এসে ফাইনালে জায়গা করে নিয়েছে। স্পিন আক্রমণ, মিরপুরের স্লো উইকেটের রাজশাহীর স্পিনাররা হবে বড় আতঙ্ক। তাদের মিস্ট্রি স্পিনাররা যেভাবে ব্যাটারদের বোকা বানাচ্ছে তা ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ক্যাপ্টেন্সি, রাজশাহীর অধিনায়কের ট্যাকটিক্যাল মুভগুলো এই সিজনের টক অফ দ্য টাউন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া তারা অনবদ্য। দুর্বলতা, ব্যাটিং গভীরতা চট্টগ্রামের তুলনায় কিছুটা কম। টপ অর্ডার ব্যর্থ হলে চাপ সামলানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এই সিজনে দুই দল যখনই মুখোমুখি হয়েছে, লড়াই হয়েছে শিয়ানে শিয়ানে। মিরপুরের উইকেট যদি কিছুটা স্লো এবং টার্নিং হয় তবে অ্যাডভান্টেজ পাবে রাজশাহী, কিন্তু যদি রান উৎসবের পিচ হয় তবে চট্টগ্রামের পাওয়ার হিটারদের আটকানো অসম্ভব হয়ে পড়বে।